অনেকটাই ভালো আছি। আচ্ছা আর যখন মানে 11 দিন যে মায়ের মন্ত্রটা পাঠ করতাম, মানে মায়ের মন্ত্র সকালে উঠে যে পাঠ করতাম, অন্যদিকে আর কোনো কিছু মন্ত্র করতাম না, মন্ত্রটাই পাঠ করে অনেকটা ভালো লাগতো নিজেকে। আচ্ছা, মায়ের মন্ত্র পাঠ করে নিজেকে সত্যি খুব মানে তখন সেই জায়গাটায় মানে তার কিছুক্ষণ পর জিনিসটা খুব ভালো লাগতো, মানে ওর কোনো কিছু ইয়ে বিরক্তি ভাব বা কোনো জিনিসটা এই জিনিসটা ভালো ইয়ে লাগতো না, আচ্ছা নিজেকে খুব ফ্রেশ লাগতো। আচ্ছা, মায়ের মন্ত্র বলো একবার শুনি। ওম মা মনসা দেবাই নমঃ। ওম মা মনসাই দেবায় নমঃ। একদম। কি সমস্যা নিয়ে এসেছিলে? আমি একটু খুঁতে গিয়েছিলাম, মানে হ্যাঁ আচ্ছা একটু বাইরে বেরাতাম না, আচ্ছা, এই সমস্ত একটু ইয়ে ছিল, চান করতাম 2-3 বার করে, এই জিনিসটা ছিল। মানে এখন অনেকগুলো সমস্যা ছিল। হ্যাঁ আর সেই সমস্যাগুলো এখন এখন অনেকটাই চলে গেছে। সমস্যাগুলো ঠিক হয়েছে তো? হ্যাঁ মনের মধ্যে থেকে অনেকটাই ইয়ে করতে পেরেছি। আচ্ছা, আমি ভাবছি মায়ের নাম করে আরো পারবো ওটা। একদম। মায়ের নাম করে পুরোটা মায়ের সাঞ্জল দেওয়া হয়েছিল। হ্যাঁ সঞ্জয় মায়ের সাঞ্জলটা কতদিন খেয়েছিলে? 11 দিন খেয়েছিলাম। 11 দিন খেয়েছিলে। সকালে কাপড় টাপড় ছেড়ে 11 দিন খেয়েছিলাম, প্রতিষ্ঠিত পুকুরেও দিয়েছিলাম। আচ্ছা, তারপর মানে বাড়ি কোথায়? আমার বিষ্ণুপুরে। বিষ্ণুপুরে বাড়ি, বাঁকুড়া বিষ্ণুপুরে বাড়ি। আচ্ছা, কি নাম তোমার? পূজা দত্ত। পূজা দত্ত। মায়ের আশ্রমে এসে কেমন লাগছে বলো? আমার তো খুবই ভালো লাগছে। ভালো লাগছে। আজ অনেকটা সময় হয়ে গেল। আজ আমি এসেছি, আমি জার্নি করে এসেছি, সকালে এসেছি বিষ্ণুপুর থেকে, ডাইরেক্ট বাস পাইনি, এখান থেকে এসেছি সোনামুখী থেকে আবার ধানসিমলা গেছি, ধানসিমলা জাস্ট চান করেছি আর আমি খেয়েছি, মানে আমার তো না খেয়ে থাকলে চলবে না, আমি 4 মাস তো খেয়ে তাহলে জার্নি করো না এই সময়, উপায় নেই এই আসতে, সময় এবং আমার হাজবেন্ডও বারণ করছিল না, এই কিন্তু সময়টা এত উপায় জার্নি নেই। করলে সমস্যা হবে। হ্যাঁ ঠিক আছে, উপায় করবে নেই না। মায়ের কিন্তু দিবা এখন ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আর কিন্তু এত জার্নি করবে না না। নেক্সট টাইম থেকে। ঠিক আছে, আর এসেছি এখানে, তারপর ডাইরেক্ট চলে এসেছি। আচ্ছা এসেই তখন থেকেই বসে আছি। ঠিক ঠিক। আর ছেলে কি সমস্যা হচ্ছে এখন? ছেলের সমস্যা হয়েছে, পড়াশোনা করছে না, একটু পড়াশোনায় মন নেই, বদমাইশি, তুমি পড়াশোনা করছো না? কাউরির কথা একটু শুনছে না, যে যেটা বলা হচ্ছে সবসময় চঞ্চল মন। কি করব কি না, আমার বাড়ি হচ্ছে মিস্ত্রিতে কাজ করছে, মিস্ত্রিদের সঙ্গে মশলা মাখছে, বড় কোদালকে নিয়ে মশলা মাখতে যাচ্ছে, এরকম ইট বইছে, মানে ওরা যা আসো, করছে তুমি আমার কাছে আসো। যাও কাছে কিচ্ছু করবে না, যাও তুমি আমার কাছে আসো। আসতে আমার কলে কি নাম তোমার বলো? অদ্রিত দত্ত। অদ্রিত দত্ত। অদ্রিত দত্ত। দাঁড়াও, তোমার আমি একটু কথা রেকর্ড করবো। কোনো অসুবিধা নেই তো তোমার কথা রেকর্ড করলে? তুমি রাগ করবে না তো? না বলো, বকবে না তোমাকে? না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বলো, তোমার কি কি অসুবিধা হয় তোমার? বলো তোমার কি অসুবিধা হয় বলো। তুমি কি দুষ্টুমি করছো এখন? করছো তো? কাছে আসো। কাছে যাও, বলো দুষ্টুমি করছো? কি দুষ্টুমি করছো বলো আমাকে। বলো যে মায়ের কথা মানে ভুলে দুষ্টুমিটা যাচ্ছি। ভুলে যাচ্ছ। আর বাজনা বাজাচ্ছিলে শুনলাম। বাজনা বাজাও তুমি? কি বাজনা বাজাও? ঢুলু বাজাও। ঢোলক বাজাও। আচ্ছা, আর দুষ্টুমি করবে না তো? মাকে কথা দাও। বলো সবারই কাউরির কথা শুনে নাও, বলো ঠাকুমা বলো, মাকে কথা দাও, বলো কথা দিচ্ছি, দুষ্টুমি করবো না। ঠিক আছে, বল যদি করি তাহলে তোমাকে আমি বকবো। আজকে ওর ঠাকুমাকে বলছে কালকে বিকালে আসার আমার কথা ছিল, নিয়ে বলছে কালকে ষষ্ঠী, তাহলে ছেলে নিয়ে যেতে দেবো না। ওর ঠাকুমা বলছে সকালবেলায় তুমি ঝগড়া করো না, তুমি কালকে আমাদেরকে যেতে বারণ করেছো, আজকে আমাকে যেতে বারণ করো না, ঝামেলা করো না আমার সাথে। তুই কি করতে যাচ্ছিস, তোর টিউশনি আছে, স্কুল আছে, তুই যাস না কেন? তোমাকে বলতে হবে কেন যাচ্ছি, আমি মামা ঘর যাবো না? আচ্ছা ঠিক আছে, তাহলে মায়ের মন্ত্র পাঠ করা হচ্ছে তো? মায়ের মন্ত্রটা আমি প্রতিদিন রাত্রেবেলা সবার সময় পাঠ করবে। করি আর সকালে এমনি চান টান করেও করি। যখনই মন চাইবে মাকে ডাকবে, দেখবে মা তোমার সব ইচ্ছেগুলো পূরণ করবে এবং তোমার যে সমস্যাগুলো সব দূর হয়ে যাবে, একদম পুরোপুরি সমস্যা দূর হয়ে যাবে। ঠিক আছে, আমি চাইছি আর যেন হয়ে একে যায়, ভালো করে মানুষ করতে হবে, ভালো করে বড় করতে হবে। ঠিক আছে, মানে শক্তি পাই যাতে একে আরেকজন আছে তাদের সবকিছু একদম। তোমার 11 দিন কমপ্লিট হয়ে গেছে, আজকে মায়ের কাছ থেকে একটু সংযোগ খাওয়াবো আমি। ঠিক আছে, নাম বলো। পূজা দত্ত। পূজা দত্ত। গোত্র কি? বরিশি গৌতম। আচ্ছা, মাকে বলো সবকিছু, কিছু বলার থাকলে মাকে বলো। মা ভালো আছি, সবটাই বলো, যেটা যেটা সমস্যা। মা বড় করে, হ্যাঁ একটু সরিয়ে দাও।